দোকান ছাড়া প্রচুর লাভের একটি ব্যবসার আইডিয়া। ধরে নিন আপনার দোকান নাই। অনেকেই থাকে না যে আপনি দোকান ছাড়া ব্যবসা করতে চান। তাহলে প্রচুর লাভের ব্যবসার আইডিয়া। বর্তমানে এই ২০২৫ সালের ভিতরে আপনি যদি এরকমটা থাকে যে আপনি চান না কোনো ভেজালের ভিতরে। অনেক বাইরে আছে থাকে না যে অনেকেই তো করছেন করে থাকেন যে ভাই আমাদের দোকান নিতে একটু অসুবিধা। মানে আমরা দোকান ছাড়া ব্যবসা করব। আর দোকান ছাড়া কিভাবে ব্যবসা করা যায়? ম্যানুয়ালি ভাবে যারা এই হকার সিস্টেমে ব্যবসা করে থাকেন নগদ টাকার ভিতরে, আমি জানি এই ধরনের ব্যবসা অনেক ভাইদের কাছে অনেকটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে দোকান ছাড়া ব্যবসা করে নগদ টাকা ইনকাম করে ঘরে চলে আসতে চান। তারা চান না কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া, যেরকম দোকান নিলে দোকানের অ্যাডভান্স দিতে হবে, দোকান ভাড়া দিতে হবে, মানে নানা ধরনের টেনশন। আপনি চাইতেছেন দোকান ছাড়া অল্প টাকার ভিতরে আপনি প্রচুর পরিমাণে একটি লাভের ব্যবসা করুন। হ্যাঁ, বন্ধুরা যদি এরকমটা যদি হয়ে থাকে তাহলে আগের ভিডিওটি শুধু আপনার জন্যই। কিভাবে আপনি দোকান ছাড়া বিজনেস করবেন এবং কিভাবে আপনি দোকান ছাড়া ব্যবসা করা যায় এই ভিডিওতে দেখাবো। দেখেন ফার্স্ট টাইমে আসা যাক যদি এরকমটা থাকে যে আপনি দোকান ছাড়া ব্যবসা করবেন তাহলে আপনাকে কি করতে হবে? দোকান ছাড়াই আপনি যেহেতু বিজনেসটা করবেন এবং ব্যবসাটা করবেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? যেকোনো একটা বিট সিস্টেম কিংবা কোনো পজিশন জায়গা আপনাকে খুঁজে নিতে হবে। তো সেই ক্ষেত্রে কি হবে যদি আপনি একটু খুঁজে নেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার কোনো টুম সিস্টেম কিংবা যদি কোনো টুল থাকে কিংবা কোনো যদি বাক্স থাকে, তাহলে সেখানে কেয়ার পরিস্থিতি বুঝে একটা মানে বসে যেতে আপনি দোকানদারি করতে পারেন, সেরকম একটা পজিশন খুঁজে নিবেন। বাট এটা হচ্ছে মেইন পয়েন্ট। আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার নগদ টাকায় যেহেতু বিক্রি করতে হবে, সেখানকার লোকজনের সাথে আপনার পরিচিত হতে হবে। আর যদি না হয় তাহলে কি হবে? অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে, "ভাই তাহলে আপনি এই কথাটা কিসের জন্য বললেন?" দেখা যাইতেছে আপনি কোনো প্রকার দোকানদারি করতেছেন। যদি কোনো প্রকার কোনো ঝামেলা হয় কিংবা কোনো প্রকার যদি কোনো সমস্যা হতেই পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনি কার মানে কাকে কি বলবেন? তো এরকমটা আগে সবার সাথে পরিচিত হওয়া উচিত। দোকান ছাড়া যেহেতু ব্যবসা করবেন। আর অনেকে আছে যেরকম গাড়ি নিয়ে ব্যবসা করতে চান। যেরকম হতে পারে আপনি একটা ভ্যান গাড়ির উপরে মাল রেখে যেরকম আপনার কাঁচা মাল কিংবা ফল কিংবা পোশাক-আশাক কিংবা শীতের কোনো যেকোনো জিনিস হোক, সেই ধরনের প্রোডাক্ট আপনি ঘুরে, ঘুরে বিক্রি করেন। তাহলেও দেখা যাইতেছে আপনি যেকোনো জায়গা আপনি বিক্রি করতে পারবেন খুব ইজিলি ভাবে। এতে কি হবে? আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কোনো কিছু বলতে হবে না। আপনার যেখানে মন চায় আপনি সেখানে যেয়ে আপনি আপনার পছন্দ মতন, ইচ্ছা মতন, স্বাধীন মতন আপনি ব্যবসা করতে পারবেন। আর যারা এটা চান না যে না আপনি এইভাবে করবেন না বা কোনো দোকানের পাশে এবং দোকানের মানে সাইডে কিংবা কোনো ফুটপাতের সিস্টেমে আপনি রাস্তার সাইডে হতে পারে, রোডের সাইডে হতে পারে, দোকানের সামনে হতে পারে, কোনো বাজারের আশপাশে এরকমটা যদি থাকে আবার ওয়াজ মাহফিলে যেরকম ওয়াজ মাহফিল হইতেছে কিংবা কোনো মেলা হইতেছে সেখানে যায়ে আপনি দোকানদারি করতে পারবেন। এতে প্রচুর পরিমাণ লাভ। যেরকম আপনি অল্প টাকার ভিতরে ব্যবসা করতে পারবেন। আপনি নগদ টাকা ইনকাম করতে পারতেছেন এবং সেখান থেকে আপনি লাভটাও প্রচুর পরিমাণ করতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কোন ব্যবসাটা করব? এবং প্রচুর পরিমাণ যে আমরা যে লাভটা করব, সেটা কিভাবে আমরা বুঝবো? আমি যদি আপনাকে কয়েকটা প্রোডাক্টের কথা বলি, তাহলে আপনি এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আমি বলব না যে আপনাকে এটা বিক্রি করতেই হবে এবং আপনাকে এই বিজনেসটা করতেই হবে। ফার্স্ট টাইমে আসা যাক। এখন বর্তমানে যেহেতু শীতকাল, আপনার প্রত্যেকটা মাহফিল ওয়াজ হইতেছে আপনাদের এলাকা, শহরে। আপনি চাইলে নানা ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারেন। হতে পারে আপনার ফুচকা, লুডুস, তারপর আপনার পিঠা, আপনি তারপর অনেকে আছে খই যা বিক্রি করে। তারপরে বেশিরভাগ যেটা চলে সেটা হচ্ছে আপনার আচার। অনেক বড় দেখা যাইতেছে অনেক বড় করে আপনি একটা আচারের দোকান দিলেন। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার আচার চলতেছে হিউজ পরিমাণে। আপনি সুন্দরভাবে নানা ধরনের আচার বিক্রি করতে পারেন। আর আপনি যদি চান না যে না আপনি এটা বিক্রি করতে পারবেন না, আপনার জন্য ঝামেলা। অনেকে আবার দেখবেন যে আপনার ডিম বিক্রি করতেছেন। এই ছোট্টখাটো একটা ৳২,০০০-৩,০০০ দিয়ে একটা মেশিন কিনে তারপর আপনার ডিম মানি অ্যা আটা কিংবা ময়দা মাখাইয়া দিয়া মেশিনের ভিতরে তারপরে তারা বিক্রি করতেছে। এটা ভালো পরিমাণ চলে। আপনি চাইলে এই বিজনেসটাও করতে পারেন, আচারের বিজনেসটাও করতে পারেন এবং ওই ধরনের ব্যবসা আপনি যেকোনো ব্যবসায় আপনি খুব ইজিলি ভাবে করতে পারেন। আপনি যেটা বুঝবেন ভালো। আগে বিষয়টি এরকম
যে আপনাকে বুঝতে হবে আসলে আপনি কোন ব্যবসাটা করতে চান। অনেক বাইরে আছে এই বিষয়টাও মানে বুঝতে চান না। আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি। ধরে নিন আপনার অভিজ্ঞতা কোনটা? মানে বাংলা কথা বলতে গেলে ধরে নিন আপনি যেকোনো একটা কাজ করবেন বা কাজের প্রতি তো আপনার একটা আইডিয়া থাকা লাগবে। যেরকম হতে পারে আপনি যদি কোনো ক্ষেত-খামারে কাজ করেন, তাহলে সেই ক্ষেত-খামারের কোনো কাজে আপনার তো জানতে হবে। আপনার যদি অভিজ্ঞতা জানা থাকে, আপনি যদি আগে পরে করে থাকেন, তাহলে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যায়। ব্যবসার বিষয়টাও এরকম। ব্যবসা যেকোনো ব্যবসায় হতে পারে। যদি আপনার ব্যবসার ভিতর যদি আপনার কোনো আইডিয়া থাকে, অভিজ্ঞতা থাকে, তাহলে সে ব্যবসাটা করতে আপনার জন্য অনেকটা হেল্পফুল এবং উপকার হয়ে থাকে এবং আপনার জন্য অনেকটা সহজ হয়ে থাকে। এইবার প্রশ্ন আসতে পারে যে আমরা যে এই ধরনের ব্যবসা কি করব এবং করার আগে তো আমাদেরকে একটা মানি এ মালগুলো আনতে হবে যেরকম প্রোডাক্ট হতে পারে। যেরকম আপনি যদি ডিমের ব্যবসা করতে চান তাহলে ডিমের আড়তে চলে যাবেন। আপনি যদি আচারের ব্যবসা করতে চান তাহলে দেখা যেতেছে আচার কিভাবে বানাতে হয় এবং আচারের ব্যবসা কিভাবে করতে হয় সেই ধরনের লোকের সাথে আপনাকে আলাপ করতে হবে। অনেক ভাইরা আছে যেরকম ফিটা বিক্রি করে এই শীতের ভিতরে তাদের সাথে আপনি আলাপ করলেই হয়ে যাবে যে তারা কিভাবে ব্যবসাটা করতেছে। দোকান ছাড়া এইভাবে আপনি যেকোনো ব্যবসা করতে পারেন, যেকোনো জায়গা হতে পারে। যদি চান না যে কোনো গ্যাজারিং হোক, তবে আপনাকে সতর্কভাবে ব্যবসাগুলো করতে হবে। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। আপনি যদি এই ভিডিও থেকে কোনো কিছু জানতে পারেন, বুঝতে পারেন, শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।